বাজেট সহায়তা হিসেবে বিশ্বব্যাংক ও এডিবির কাছ থেকে যে $2 বিলিয়ন প্রতিশ্রুতি মিলেছে তা থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বকেয়া পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। আর আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশকে $2 বিলিয়ন ঋণ সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজর। সচিবালয়ে পৃথক অনুষ্ঠানে তারা একথা জানান। রোকনউদ্দিনের রিপোর্ট। বিদ্যুৎ ও জ্বালানি আমদানি বাবদ বাংলাদেশের বকেয়া প্রায় $220 কোটি, যার মধ্যে ভারতের আদানি পাওয়ারেরই বকেয়ার পরিমাণ $80 কোটি। এই পাওনা মেটাতে দাতা সংস্থার সহায়তা চেয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট উপদেষ্টা জানান, বাজেট সহায়তার অংশ হিসেবে বিশ্বব্যাংক ও এডিবির কাছ থেকে পাওয়া অর্থের একটা বড় অংশ ব্যয় হবে এসব পাওনা মেটাতে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে আমরা বিশ্বব্যাংকের কাছে $1 বিলিয়ন বাজেটারি সাপোর্ট চাইছি, যাতে আমরা গ্যাসের বিল দিতে পারি এবং আমরা বিদেশ থেকে যে বিদ্যুৎ কিনি সেটার বিল দিতে পারি। এটা আমরা $1 বিলিয়ন বিশ্বব্যাংকের কাছে চেয়েছি, আর $1 বিলিয়ন চেয়েছি আমরা কাছে, কে বলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই $20 ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বিভিন্ন গণমাধ্যমে ভোলায় 5 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের যে সম্ভাব্য মজুতের তথ্য এসেছে তা সঠিক নয় উল্লেখ করে জ্বালানি উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাব্য মজুত রয়েছে সেখানে। এ সময় তার কাছে প্রশ্ন ছিল দেশ জুড়ে লোডশেডিং পরিস্থিতি নিয়ে। লোডশেডিংয়ের কতগুলো কারণ ছিল, সেটা আমরা মোটামুটি এখন কাটিয়ে এসেছি। এদিকে সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট। এ সময় বাজেট ও ব্যাংক সহ আর্থিক খাতের সংস্কারের সহায়তা, জ্বালানি সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয় বলে জানান অর্থ উপদেষ্টা। বাজেট সাপোর্ট, তারপর আমাদের হেল্প ইন এনার্জি সেক্টর, ইভেন ফার্টিলাইজার ইম্পোর্ট, রোহিঙ্গাদের সাপোর্ট, এটা নিয়ে কথা হয়েছে। সব ব্যাপারই আমরা যেগুলো বলেছি প্রপোজাল, দে আর ভেরি পজিটিভ এবং মোটামুটি কিন্তু কংক্রিট করে বলছে কী কী সহায়তা দেবে। আর ডিসেম্বরে বিশ্বব্যাংকের বোর্ড সভায় কয়েক ধাপে বাংলাদেশকে $2 বিলিয়ন দেবার অনুমোদন মিলবে বলে জানান মার্টিন রেজর। আগামী বছরের জুনের মধ্যে $2 বিলিয়ন ঋণ সহায়তা দেবার বিষয়ে আলোচনা হয়েছে। বাজেট সহায়তা, আর্থিক খাত সংস্কার, অবকাঠামো নির্মাণ, জ্বালানি সহ বিভিন্ন খাতে এই অর্থ দেয়া হবে। ডিসেম্বরে বিশ্বব্যাংকের বোর্ড সভায় কখন কিভাবে এই অর্থ মিলবে তার অনুমোদন দেয়া হবে। আগের মতোই বাংলাদেশের জন্য সহায়তা অব্যাহত থাকবে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাসহ বেশ কিছু প্রকল্পের অবকাঠামো নির্মাণেও এই অর্থ ব্যয় হতে পারে বলে জানান তিনি। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আরে সপ্তাহ একটা ব্র্যান্ডের গুলা আমার বংশ ব্র্যান্ডের কি আপা বিচার কত বিক্রি এমন পাড়া দিব না গুরু গুরু ভিতরতে সব বাইরে হয়ে যাবে। আরে ওইটা থামো না, তোরে যদি ইসলামিক সাইড আই এম ডিভোর্স না দিছি আপনারা কি ওগারে কালিয়া বল আমরা সামনে তুমি আমারে আম্মা ডাকলা কেন? মামু তুমি গদ্দাল মাইয়া রে, কোনদিন স্বামীর মুখ দেখাও না। আমিন। আপনারে আমি দেখে নিব। হাতে লাগে বেতারে হাত ছাইরা দাও সোনার চাচারে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই $20 ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।